আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাস শুরুর আগে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শিখার তৌফিক দান করেছেন এবং শিখানোরও তৌফিক দান করেছেন, জন্য বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সহজ কায়দা দিয়ে শুরু করবো। এখানে নুরানি কায়দা আছে, কোরআন শিখে এটা দিয়েও আছে, তো এটা থেকে আমি সহজ কায়দাটাই শুরু করছি। সবাই দোয়া করবেন যেন আমি একটা ল্যাপটপ কিনতে পারি, কেননা ল্যাপটপ ছাড়া ক্লাস করানো একটু মুশকিল। তো আমরা একমক ক্লাসেই প্রথম পৃষ্ঠাটা শেষ করেছি। তো দীর্ঘদিন যেহেতু গ্যাপ ছিল, তাই আবার রিপিট করে নিচ্ছি। আরবি 29টি হরফ। এখানে আমরা দেখতে পাচ্ছি করজ চিহ্ন আছে, তো করজ চিহ্নগুলোতে আমরা টান দিব না, আর যেগুলোতে এক দেওয়া সেগুলো একালিপ টেনে পড়বো। আর যে হরফগুলোতে 3 থেকে 4, এই যে 3 বা 4 দেওয়া আছে, সেগুলো 3 আলিফ বা 4 আলিফ পরিমাণ টানবো।
তো এখানে মোটামুটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা সবাই খেয়াল করলেই হবে। তো প্রথমে আমরা বলবো আলিফ। আর আলিফ বলতে উপরে দুইটা দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে। উপরে দুই দাঁত, এই যে দুই দাঁতের আগাটা নিচের ঠোঁটের সাথে লাগবে। যেমন আলিফ, একটা বাতাস বাইর হবে, তো হাত দিলে বুঝবেন লিফ, বাতাসটা বাইর হচ্ছে কিনা। দেখো, মূলত আলিফের শেষে ফায়ের উচ্চারণ, তো এই জন্য আলিফ ফায়ের মাখরাজে যাবে। এক আলিফ টেনে বা, বায়ের নিচে এক নুক্তা। একই রকম হরফ, নিচে নুক্তা থাকলে বা, উপরে নুক্তা থাকলে তা, উপরে তিন নুক্তা থাকলে তা। তাহলে আমরা বলি বা, তা, তা। আলিফ, বা, তা, তা, এক আলিফ টেনে। তারপরে আসি জিম। জিমের মাথা দিয়ে তিনটি হরফ হয়, জিম, হা, হ। নিচে নুক্তা থাকলে জিম, খালি থাকলে হা, উপরে এক নুক্তা হলে হ। তাহলে আমরা বলবো জিম, হা, হ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 আলি পরিমাণ টান। দালের মাথা দিয়ে দুই হরফ, খালি থাকলে দাল আর উপরে নোক্তা থাকলে দাল। তাহলে উচ্চারণ খেয়াল করি, ডাল। ডাল একটু শক্ত হরফ, বাকি ডাল কিন্তু একদম নরম। বলি রাল। জিহ্বার আগা উপরে সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল। রা। আমি স্ক্রিনটাকে আর একটু বড় করে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। খেয়াল করি রা। র এর মাথা দিয়ে দুই হরফ, একটা হচ্ছে কি আমাদের র, খালি থাকলে র, আর উপরে যদি নোক্তা দিই তাহলে হবে আমাদের যা। র হরফ খালি, যা হরফে এক নোক্তা, তাহলে বলি যা, যা, র, যা। সিন। সিনের মাথা দিয়ে দুই হরফ, সিনকে তিন দাঁত বলা হয়। তিন দাঁতের উপরে যদি তিন নক্তা থাকে সিন, আর এক দাঁতের উপরে তিন নক্তা হলে তা, খেয়াল রাখতে হবে। সিন, শিন। সদ। সদের মাথা দিয়ে দুই হরফ, খালি থাকলে সদ, উপরে এক নক্তা দিলে বদ। তো সদ হরফ মোটা, বদ হরফও মোটা। সদ, বদ। ত, ত হরফ মোটা, গ হরফ মোটা। এখানে সদ, বদ, ত, গ, এই চারটা হরফ বেশি মোটা। সমস্ত হরফের চাইতে এই চারটা হরফ একটু বেশি মোটা। আমরা এখানে পাচ্ছি ক, কালে ক এর মাথা দিয়ে দুই হরফ, খালি থাকলে প, নুক্তা দিলে গ, প, গ, গ। জাল পাতলা, জাল যেভাবে আমরা জিহ্বার আগাতে লাগাইছি জাল, এখানে যে সেম উচ্চারণ, আওয়াজে পার্থক্য, মাখরাজে সিফাতে যে ভিন্ন। হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে আওয়াজটা হচ্ছে ভিন্ন। জাল পাতলা, গ মোটা। এই জাল হচ্ছে পাতলা জাল, আর এই গ হচ্ছে মোটা গ, গ লাগায়া গ। আর আমাদের উপরে আরেকটা হরফ আছে তা, তা হরফ পাতলা, প হরফ মোটা। তা পাতলা, প মোটা, তা, প পার্থক্য। তো এরকম অনেক হরফের পার্থক্য আছে। আমরা উচ্চারণগুলো খেয়াল করলে বুঝতে পারবো। যেমন এখানে আছে
আইন, আইন ক্ষেত্রে কিন্তু আমাদের ডাববে, গলার যে বলি কণ্ঠনালী বা হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে আইন, আইন পাতলা। আইনের মাথা দিয়ে 2 হরফ, নোক্তা থাকলে গইন, নোক্তা না থাকলে আইন, খেয়াল রাখতে হবে। গইনের উপরে 1 নোক্তা, গইন। ফা, যে একটু আগে বলছিলাম আলিফের ক্ষেত্রে ফা, আলিফের লাস্টে আলিফ বলতে ফা এর উচ্চারিত হয়। তো এই ফাটা হচ্ছে নিচের ঠোঁটের পেটের মাঝখান, নিচের ঠোঁটের পেট আর উপরে দুই দাঁতের আগা সঙ্গ লাগিয়ে আমরা যদি লক্ষ্য করি কামড় দিলে এরকম পা, পা। তো পা পাতলা, পায়ের সাথে যে এখানে কফ, পায়ের মধ্যে হচ্ছে কি 1 নোক্তা, কফের মধ্যে 2 নোক্তা, গোলমাথা হবে যদি নোক্তা থাকে, 1 নোক্তা থাকলে পা, 2 নোক্তা থাকলে কফ, আর নোক্তা যদি না থাকে তাহলে ওয়াও, 3টে হরফ আসে গোল নোক্তা দিয়ে। এই যে খেয়াল করছেন 1 2 3। তো আমরা বলি কফ, কফ, লাস্টে পায়ের উচ্চারণ আসবে। তো এখানে আমরা পাচ্ছি কাফ, লাস্টে পায়ের উচ্চারণ। যে ফ, 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 এই ফ হচ্ছে বাংলায় আর ফা হচ্ছে আমরা বলি আরবিতে। তো ফ আর ফা উচ্চারণ করতে একই কায়দা। তো এখানে দেখেন কাফ, তো কাফ আর কফ এর পার্থক্য কি? কফ হচ্ছে মোটা, কাফ হচ্ছে পাতলা, এতটুকুই পার্থক্য। কাফ, লাম, লাম আর কাফের মধ্যে পার্থক্য কি? লাম খেয়াল করেন আর কাফটা একটু পেঁচানো থাকে, লাম কিন্তু পেঁচানো না। মিম, নুন, নুনের ক্ষেত্রে যেহেতু পেশ আর ওয়াও উচ্চারণ করার ক্ষেত্রে গোল হয় ঠোঁট, তো নুন উচ্চারণ করতে আমরা ঠোঁট গোল করব। নুন, ওয়াও, ওয়াও এর সময় ঠোঁট গোল হবে, ওয়াও এবং পেশ, ওয়াও। তারপরে আমরা আসি হাই, হা, হামজাহ, কোনো টানাটানি নাই, বাতাস বাইর হবে, লাস্টে বলতে হয় আর কি, হামজাহ। ইয়া, গোলতার মধ্যে অক্ষ করলে গোলহা, যার জন্য হামিম জাহা, হামজাহ। ইয়া, তো এই হচ্ছে আমাদের 29টা হরফের উচ্চারণ। তা আমি বেশি লং করে ফেলতেছি মনে হচ্ছে, তো আবার আরেকটা পার্ট দেব, যেটা দ্বিতীয় পার্ট হবে। যদিও এগুলো আগে গেছে, নতুন করে আবার দিচ্ছি। তো ইনশাল্লাহ রেগুলারলি আবার দিব। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।